আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা, ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুই চলে আসছিস? আম্মা, মসজিদ কমিটি ইমামদেরকে ছুটি দিতে চায় না। আমি খুব কষ্টে 3 দিনের ছুটি নিয়ে আসছি। মানে যখন বললাম যে আপনি অসুস্থ, তারপরে আমাকে ছুটি দিছে। খুব ভালো করেছিস বাবা। আরে তুই আসছিস, আমি খুব খুশি হয়েছি। তুই তো আমাদের গর্ব। তা বাবা, বাইরে দাঁড়িয়ে কেন? আয় ভিতরে আয়। যা। আরে আয় না। আম্মা, এটা কে? আরে ওকে চিনতে পারছিস না? তোর ছোট বোন সোহা। না আম্মা, এমন বেপরদা মেয়ে তো আমার বোন হতে পারে না। আরে ভাইয়া, আমি তোমার ছোট বোন সুহা, তুমি আমাকে চিনতে পারছো না? না, এমন একটা বেপরদা মেয়ে আমার বোন হতে পারে না। আমি একটা মসজিদের ইমামতি করি, আমি আল্লাহর পথে মানুষকে ডাকি। সেখানে আমার বোন যদি এমন হয়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আর এগুলো কি সব ড্রেস? নাউজুবিল্লাহ। ভাইয়া, এমন ড্রেস মনে হয় আমি নতুন নতুন পরি? এগুলো তো আমি সবসময়ই পরি। আগে তুই ছোট ছিলি, যে কোনো ড্রেস পরেছিস, সেটা ব্যাপার না। কিন্তু এখন তুই বড় হয়েছিস, যার কারণে তোকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, পর্দা করতে হবে। এটাই স্বাভাবিক। ভাইয়া, তুমি মসজিদে ইমামতি করো দেখে যে তোমার কথা মতো আমার ড্রেস চেঞ্জ করে ফেলবো, এটা কিন্তু সম্ভব না। আমি এইসব ড্রেস পরে কমফোর্ট ফিল করি, অতএব আমি এইসব ড্রেস চেঞ্জ করতে পারবো না। কি বোন, এটা আমার আল্লাহর প্রতি আনুগত্য। আচ্ছা ঠিক আছে বাবা, আর সেটা পরে দেখা যাবে না। আয় ঘরে চল, আমি তোকে খাবার দিচ্ছি। ভাইয়া, ইমামতি করে একদম নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করো, তাই না? হ্যাঁ, সুযোগ পেলেই ফটো দাও, শুরু করে দাও। শোনো, তোমাকে একটা কথা বলি, আমি না একজন বড় টিকটকার হয়ে তোমাকে দেখাবো। আমার লাখ লাখ ফ্যান ফলোয়ার হবে, তখন না অবাক হয়ে তাকিয়ে থাকবে তুমি। আম্মা, আমি আর এখানে দাঁড়াতে পারছি না, আমি রুমে গেলাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হে আল্লাহ, আমিন। বাবা, তোর নামাজ শেষ করেছিস? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কি বাইরে যাচ্ছেন? হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি, তুই বাসায় থাক। আম্মা, বলছিলাম কি, সব আপনার সঙ্গে যাচ্ছে? হ্যাঁ, সোহা তো যাচ্ছে। কোনো সমস্যা? আম্মা, সমস্যা কিনা বুঝতে পারছেন না? এমন খোলামেলা পোশাকে কোনো ভদ্র ঘরের মেয়ে কি সন্ধ্যের সময় বাইরে যায় বলেন? শোনো ভাইয়া, তুমি ইমাম হয়েছো দেখে নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমাকে কি তোমার এতই অভদ্র মনে হয়? আর আমি আসার পর থেকে তুমি ফটো দিয়েই যাচ্ছ। হ্যাঁ, সবাইকে কি তোমার মতো মনে করো? না, আমি সবাইকে আমার মতো ভাবি না। কিন্তু আমার পরিবারের সদস্য, তারা যদি পর্দা না করে, আল্লাহর হুকুম না মানে, ইসলাম মতো না চলাফেরা করে, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ভাইয়া, তুমি না তোমার ভাবনা নিয়ে থাকো, তোমার ভাবনাগুলো আমাদের উপর চাপিয়ে দিতে আইসো না। মা, তোমার ছেলেকে বলো আমার বিষয়ে যেন কোনো নাক না গলায়, ঠিক আছে? চলো। আম্মা, আপনি ওকে কিছু বলছেন না কেন? আর বলবেন না কি করে? আপনি নিজেও ওর সাথে বাইরে যাচ্ছেন, কিন্তু পর্দা না করে। একবার কি ভেবে দেখেছেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেটা সারা জীবনের কান্না হবে। এটা তো ঠিক না আম্মা। শোন বাবা, তোর বোন তো আগে থেকে একটু অন্যরকম, তাই না? এখন ইচ্ছে করলে কি আর হুট করে চেঞ্জ করা যায়? আচ্ছা ঠিক আছে বাবা, তুই বাসায় থাক, আমরা একটু টুকটাক কেনাকাটা করে আসতেছি, ঠিক আছে? থাক আম্মা, আমি সবই বুঝতে পারছি। আজকে ছোঁয়ার যে অবস্থা, সেটা আপনার আশকারা পেয়েও হয়েছে। আমাদের সবাইকে পরকালে ভয় করা উচিত। একদিন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এভাবে চললে তো হয় না, সবাইকে জাহান্নামে যেতে হবে। আম্মা, এখনো শুধরানোর সময় আছে। আসেন, আমরা আল্লাহর পথে আসি, নিজেদের শুধরাই। আচ্ছা ভাইয়া, তুমি ইমামতি করে কয় টাকা ইনকাম করো বলো তো? হ্যাঁ, এত বড়াই করছো, তুমি তো নিজেই চলতে পারো না। কিছুদিন পরে বিয়ে করবে, বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে কিভাবে চালাবা সেই চিন্তা করো। আর আমার দিন দিন যেইভাবে টিকটকে ফ্যান ফলোয়ার বাড়ছে, আমি কিছুদিন পরে লাখ লাখ টাকা কামাবো, বুঝতে পেরেছো? মা, চলো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা,
এবার কিন্তু আমাকে অনেক কিছু কিনে দিতে হবে, আমি যা পছন্দ করে রেখেছি সব কিনে দিবা। আচ্ছা কোনো চিন্তা করিস না, সব ঠিক। আগুনটা তো সেই ঝাক্কাস লাগতেছে, পুরাই আগুন করা। এক্সকিউজ মি, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আপনার ঘরে কি মা বোন নাই? আছে তো, মাও আছে বোন আছে। কিরে আছে না? দেখছো আমার ছোট ভাই কইতেছে আছে। শোনো, আমার মা আছে বোন আছে সব আছে, কিন্তু তোমার মতো এরকম ড্যাশিং সেক্সি এরকম জিনিস আমার ঘরে নাই। মনে হইতেছে আসমান থেকে একটা পরিণাম মাইছে, সেক্সি লাগতেছে পুরা। শুনেন আন্টি, আপনার যত টাকা পয়সা লাগে আমি দিমু। কিরে দিমু না? হ ভাই। আমি আবার এক কথার মানুষ, আপনার টাকা পয়সার কোনো অভাব হইব না। আপনার এই মায়ারে আমার লগে এক রাতের লাগে দিয়া দেন, টাকা পয়সা আপনার দিয়া দেবো। দেখো বাবা, তোমরা আমার মেয়েটার সাথে এমন করো না, আমাদেরকে যেতে দাও। ভাই আপনি যা করার করেন, আর আমি ওকে দেখতাছি। দেখ আরে এই ছাড়, এই আমার মাকে ছাড়, এই ছাড় আমার মাকে। এই তুমি আমার কাছে আছো, আরে তোমার মা, সমস্যা নাই। ছাড়তে বলছি। এখানে কি হচ্ছে কি? হাই, তুই এখানে কি করছিস? যা, তুই তোর কাজ কর, যা। আমি কে? আমি দেখাচ্ছি আমি কে। পুলিশ ডাকি, তারপরে বুঝতে পারবা। বাবারে, তুই সময় মতো না এলে কি যে অবস্থা হতো। তোর কারণে তোর বোনের ইজ্জতটা রক্ষা হলো। আম্মা, আপনার লাগেনি তো কোথাও? না বাবা, তেমন কিছু লাগেনি, শুধু হাতেই ধরেছিল। ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আজকে যদি তোমার কথা মতো আমি চলতাম, তাহলে এই পরিস্থিতিতে আমার পড়তে হতো না। সরি ভাইয়া, এখন থেকে তুমি যেভাবে বলবা সেভাবেই চলবো। হ বাবা, তুই ঠিকই বলছস। এখন থেকে তোর বোন আর ব্যাপারটা চলবে না, তুই যেভাবে বলিস ও সেইভাবেই চলবে। দেখো আম্মা, তোমরা যখন বাইরে আসছো তখন আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, আর আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, আমার মা বোনকে তুমি হেফাজত করো। আমি নামাজের পার্টি থেকে ওঠার পরে আমার কেন জানি মনে হলো তোমরা কোনো বিপদে পড়ছো, তাই আমি ঘর থেকে বের হয়ে আসলাম। দেখো মা, আল্লাহ কত মহান, আল্লাহ আমার ডাক শুনেছে। এ কারণে তো আল্লাহ আমার উছিলায় আমার বোনের ইজ্জত রক্ষা করেছে। ভাইয়া, আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি পর্দায় চলবো, আর প্রয়োজনের বাইরে আমি বাসা থেকেও বের হব না। শুধু যে পর্দা করলেই হবে তা তো না, ইসলামের সব নিয়ম কানুন মেনে তারপর চলতে হবে, পর্দা করতে হবে, আরো যা যা নিয়ম আছে সবগুলো পালন করতে হবে। আমি শিখিয়ে দেব। ভাইয়া, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন ইসলামের সকল নিয়ম মেনে চলতে পারি। বোন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোর নেক আশা পূরণ করে। আর আল্লাহ যদি তোর নেক আশা পূরণ করে, আমার থেকে খুশি আর এই পৃথিবীতে কেউ হবে না। বাবা আলী, তোকে দেখে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। তোর মতো সন্তান আমি গর্ভে ধরেছি। বাবা, আমি তোকে কথা দিচ্ছি, এখন থেকে আমরা ইসলামিক শরীয়তে চলবো। যা ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দিস। এখন থেকে আমি আমার ভুলগুলো শুধরে নেব বাবা। চলো। ইসলামে পর্দা করা ফরজ। পর্দা করলে দুনিয়াবি অনেক ফিতনা ফেসাদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। বেপর্দা নারী পুরুষকে অনৈতিক কাজে উৎসাহ দেয়। তাই ইসলামে নারীদের পর্দাকে যথাযথভাবে পালন করার জন্য বিশেষভাবে জোর দিয়েছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করবে, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখো।